বলবো মুখের পুরো ভাষা দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, তনুশ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আচ্ছা, আপনারা কখনো রাঙালু বা মিষ্টি আলু দিয়ে কখনো ল্যাংচা বা গোলাপ জামুন বানিয়ে খেয়েছেন কি? তাহলে বলবো যে একবার এইভাবে ল্যাংচা বানিয়ে দেখুন, স্বাদ হয় কিন্তু অপূর্ব, খেতে ভারী সুন্দর লাগে। আমি বলবো যে এটা দোকানের থেকেও কিন্তু বেশি ভালো হবে এইভাবে ল্যাংচা রেসিপিটি বানাতে। বন্ধুরা, রাঙালু বা মিষ্টি আলুর ল্যাংচা বানানোর জন্য দেখুন এখানে আমি রাঙালু নিয়েছি, এটাকে অনেকে মিষ্টি আলুও বলে। তো আমি এখানে দুটো রাঙালু নিয়ে নিয়েছি, আর রাঙালুটাকে আমি আগেই প্রেসার কুকারে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আপনারা প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন, সেদ্ধ করে ঠান্ডা করে তারপর এটাকে তৈরি করতে হবে। তো আমি ভালো করে ঠান্ডাও করে নিয়েছি। এবার এর যে খোলাগুলো আছে গায়ে, সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। এইভাবে ভালো করে সব খোলাটা আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখুন আমি পরিষ্কার করে একদম খোলাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সামান্য একটু গায়ে লেগে থাকলে কোনো অসুবিধা নেই। তো এবার আমি দেখুন এটাকে একটু গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও এটাকে ম্যাশ করে নিতে পারেন, কিন্তু গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিলে কি হবে, একটুও কিন্তু ডেলা থাকবে না। অনেক সময় হাতে মাখলেও কিন্তু ডেলা থেকে যায়, সেই জন্য এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে একদম খুব সুন্দর মসৃণভাবে এটা এটা হবে, পেস্টটা খুব সুন্দর হবে, একটুও ডেলা থাকবে না। দেখুন আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একদম হয়ে যাচ্ছে ঝুড়ো ঝুড়ো। দেখুন বন্ধুরা, রাঙালুটা আমার খুব সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে। এবার এটাতে আমি কিছু উপকরণ মেশাবো। প্রথমেই দিয়ে দেবো আমি 2 চামচ ময়দা। ময়দাটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, জাস্ট 2 চামচ দিলেই হয়ে যাবে। তো আমি 2 চামচ ময়দা দিয়ে দিলাম। 1 চামচ সুজি দিয়ে দেব। সুজিটা দিলে কি হবে, রাঙালুর যে ল্যাংচাটা আমি যখন তৈরি করব তো খুব সুন্দর এটা কিন্তু নরম হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 4 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটাতে কিন্তু ল্যাংচার টেস্টটা খুব সুন্দর হবে। তো সেই জন্য কিন্তু গুঁড়ো দুধটা অবশ্যই দেবার চেষ্টা করবেন। আমি এখানে 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এলাচের গুঁড়ো, এখানে দেখুন আমি দুটো এলাচের দানাকে বার করে নিয়ে একদম গুঁড়ো করে নিয়েছি, তো এটা দিয়ে দিচ্ছি। এটাতে টেস্টটাও খুব সুন্দর আসবে আর সেন্টটাও খুব ভালো হবে। তো এবার সবগুলোকে আমি ভালো করে এবার মেখে নেব। এভাবে হাত দিয়ে সুন্দর করে এবার সবকিছু একসাথে মেখে নেব। খুব ভালো করে কিন্তু এটা মাখতে হবে। যত ভালোভাবে মাখা হবে ল্যাংচাগুলো কিন্তু খুবই সুন্দর হবে। তো ভালো করে কিন্তু এটাকে মেখে নেব। দেখুন এইভাবে সব উপকরণগুলোকে মিশিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। রাঙালুর ডোটা কিন্তু আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। আর মাখতে গিয়ে যে পাউডার দুধটা আমি দিয়েছিলাম 4 চামচ মতো, আর 1 চামচ আমি অ্যাড করেছি। তো এটা কিন্তু কম বেশি লাগতে পারে, সেটা মাখার সময় আপনারা বুঝে দিয়ে দেবেন। আর এবার যাতে না এটা জড়িয়ে যায় ভালোভাবে, সেই জন্য ওপর থেকে একটু ঘি দিতে হবে। ঘিটা দিলে টেস্টটাও খুব ভালো হবে, আর এটা কিন্তু জড়িয়ে যাবে না। ল্যাংচাটা যখন আমি তৈরি করব তখন হাতের মধ্যে লেগে যাবে না। এরকমভাবে আমি একটু ঘি লাগিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর ডোটা হয়ে গেছে, একটুও কিন্তু জড়িয়ে যাচ্ছে না। ঘিটা দিলে একদম পারফেক্টভাবে এটা তৈরি করা যাবে। দেখুন এবার আমি এটা রাখছি, রেখে হাতটা ধুয়ে তারপর আমি এগুলো বানাবো। এবার আমি ল্যাংচাগুলো তৈরি করব, তো তার জন্য প্রথমেই আমি হাতে একটু ঘি লাগিয়ে নেব। একটু ঘি নিয়ে নিলাম, নিয়ে হাতের মধ্যে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিলাম। এবার এখান থেকে কিছুটা ডো নেবো। এরকম ডোটা নিয়ে নিলাম। বানানো কিন্তু খুবই সহজ। প্রথমে এরকম লম্বা মতো করে নেব, ল্যাংচার যেমন শেপ হয় লম্বা মতো এরকম করে নিলাম। নিয়ে এবার হাতে এইভাবে দিয়ে আমি একটা ল্যাংচার শেপ দিয়ে নেব। কত সুন্দর হয়ে গেল। আপনারা যেরকম শেপে পছন্দ সেরকম করে নেবেন, তবে এই শেপটাই কিন্তু বেশি ভালো লাগে। তো সেই জন্য আমি এই শেপটাই বানিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়ে গেল, একটু কিন্তু হাতের মধ্যে জড়াচ্ছেও না। খুব সুন্দরভাবে কিন্তু ল্যাংচাগুলো তৈরি করা যাচ্ছে। তাহলে এইভাবে আমি সব বাকি ল্যাংচাগুলো তৈরি করে নেব। সব ল্যাংচাগুলো দেখুন আমার তৈরি করা হয়ে গেছে, আর কতটা সুন্দর লাগছে দেখতে। একদম হুবহু দোকানে যেমন আমরা ল্যাংচা কিনে খাই সেরকমই শেপে আমি একদম বানিয়ে নিয়েছি। তো এবার ল্যাংচাগুলোকে ভাজতে হবে। তাহলে চলুন। প্রথমেই আমাদেরকে একটা চিনির রস তৈরি করে নিতে হবে। তার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়ায় আমি একটা মাপ করে নিয়েছি বাটির, এই বাটির মাপে আমি চিনিটা দেব। আপনারা কাপেও মাপ করে নিতে পারেন কিংবা বাটিতে, যেটা আপনাদের সুবিধা, একটা মাপ করে নেবেন।
তো এই বাটির মাপে আমি 2 বাটি চিনি এখানে দিয়ে দিচ্ছি। আর 1 বাটি দিয়ে দিলাম, মোট 2 বাটি আমি চিনি দিলাম। ওই বাটির মাপে আমি 2 বাটি জল দিয়ে দেবো। 1 বাটি দিয়ে দিলাম আর 1 বাটি দিয়ে দিচ্ছি, মোট 2 বাটি জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো, দিয়ে ভালো করে এবার এটাকে ফুটিয়ে নেব। 4টে এলাচের মুখ আমি ফাটিয়ে নিয়েছি, এবার এলাচগুলো আমি দিয়ে দিই। দেখুন চিনিটা একদম ভালোভাবে গলে গেছে খুব সুন্দরভাবে। আর এটা কিন্তু খুব চটচটে, মানে ঘন রস তৈরি করতে হবে না, জাস্ট মানে এটা চিনিটা গলে যাবে আর একটু ফুটে গেলেই এটা রসটা তৈরি হয়ে যাবে। আমি দেখুন এখানে সামান্য একটুখানি 1 পিঞ্চ মতো ফুড কালার নিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। তো আমি এই কালারটাকে একটা সুন্দর রং দেবার জন্য আমি একটুখানি ফুড কালার এতে মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। চিনির রসটা আমার একদম তৈরি হয়ে গেছে, রসটা ভালোভাবে ফুটে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। ল্যাংচাগুলো এবার ভেজে নিতে হবে, তার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ। বন্ধুরা তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আমি এবার ল্যাংচাগুলো এক এক করে তেলে ছেড়ে দেব। দেখুন আমি একবারে কিন্তু সবগুলো দেবো না, আমি দুটো ব্যাচে এগুলোকে ভাজবো। প্রথমে আমি 4টে দিয়ে দিলাম, দিয়েই কিন্তু প্রথমেই নাড়তে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। একটু হতে দেব, তারপর আমি এগুলোকে উল্টে পাল্টে নেড়ে নেড়ে ভাজবো লাল লাল করে। এবার আমি আস্তে আস্তে এগুলোকে একটু নেড়ে দেবো এইভাবে। দেখুন হালকা একটা কালার চলে এসছে, খুব সুন্দর লাল লাল। খুব সাবধানে কিন্তু এগুলোকে উল্টে পাল্টে ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেমটা খুব কিন্তু হাই করে দেবেন না, তাহলে কি হবে ওপর থেকে তাড়াতাড়ি লাল কালার চলে আসবে, ভেতরটা কিন্তু ভাজা হবে না। তো সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, রেখে একটু ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা ল্যাংচাগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালারটা এসছে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন, একটাও কিন্তু ল্যাংচা ফেটেও যায়নি, কিছু নয়, কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, একদম একটা লাল ব্রাউন কালার চলে এসছে। তো এবার আমি তেল থেকে ল্যাংচাগুলো তুলে নেব। দেখুন আমি তেল থেকে ভালো করে ছেঁকে তুলে নিয়েছি, নিয়ে এবার একটা প্লেটের মধ্যে আমি রাখবো এটাকে। দেখুন বন্ধুরা সব ল্যাংচাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার রসটাকে আমি আরেকবার একটু গরম করতে বসিয়ে দিয়েছি, রসটাকে একটু গরম করে নেব, নিয়ে তারপর ল্যাংচাগুলো এর মধ্যে আমি এক এক করে দিয়ে দেব রসের মধ্যে। তো রসটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার এক এক করে আমি ল্যাংচাগুলো দিয়ে দিচ্ছি রসের মধ্যে। সব ল্যাংচাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু এপিট ওপিট রসের মধ্যে ডুবিয়ে দেব, দিয়ে এবার এটাকে কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখে দেবো এরকম রসের মধ্যেই, যাতে ভালোভাবে রসগুলো ভেতরে ঢুকে যায়। এটাকে কিন্তু আমি আর ফোটাবো না, যেহেতু ল্যাংচাগুলোও গরম ছিল আর রসটাও হালকা গরম করে নিয়েছি, সেজন্য আমি আর ফোটাবো না এটাকে। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এবার এরকমভাবেই আমি 1 ঘন্টা রেখে দেব। দেখুন বন্ধুরা আমি 1 ঘন্টা পর ফিরে এসেছি, আর ল্যাংচাগুলো কত সুন্দর হয়ে গেছে ফুলে, দেখছেন পুরো রসটা খুব সুন্দরভাবে সোপ করে নিয়েছে, আর ল্যাংচাগুলো পুরো একদম নরম তুলতুলে হয়ে গেছে, খুব সুন্দর। দেখুন বন্ধুরা ল্যাংচাগুলো আমি প্লেটিং করে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখতে। এটা দেখে মনে হচ্ছে যেন এক্ষুনি আমি দোকান থেকে এটা নিয়ে এসেছি। এটা যদি কেউ বলে না দেয়া হয় যে এটা আমরা বাড়িতে বানিয়েছি, কেউ কিন্তু বুঝতেই পারবে না, দেখে মনে হবে যেন একদম হুবহু দোকান থেকে কিনে আনা। আর দোকানের থেকেও কিন্তু এটা খেতে ভীষণই ভালো হয়, আর এতটাই সফট এটা হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যেটা কতটা নরম হয়েছে। দেখুন চামচ দিয়ে হালকা করে প্রেস করলাম, দেখুন কত সুন্দরভাবে কেটে গেল, আর ভেতরে কিন্তু রসটা খুব সুন্দরভাবে দেখুন একদম ঢুকেছে, আর ভেতরটাও পুরো একদম নরম, দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরটা। একটুও কিন্তু মাঝখানে অনেক সময় আমরা যখন দোকান থেকে কিনি, অনেক সময় ল্যাংচার ভেতরে মাঝখানটা দেখবেন একটা আঁতি মতো শক্ত হয়ে থাকে, এটা কিন্তু সেটা একদমই নেই, পুরোটাই কিন্তু সমান, খুব সুন্দর হয়েছে, আর রসটাও ভালোভাবে ঢুকেছে ভেতরে। তো দারুণ সুন্দর হয়েছে এটা, আপনারা না একবার বানালে বুঝতে পারবেন না যে এটা কতটা সুন্দর হয়। আমি একদম হলপ করে মানে বলতে পারি গ্যারান্টি দিয়ে যে এটা এতটাই সুন্দর হয় খেতে, মানে কি বলবো, দোকানের থেকেও কিন্তু খুবই সুন্দর হয় এটা। বন্ধুরা এবার আমি মিষ্টিটা টেস্ট করে আপনাদেরকে বলবো যে মিষ্টিটা কেমন খেতে হয়েছে। তাহলে আমি এখান থেকে 1 টুকরো কেটে নিয়েছি মিষ্টি, তো এবার মিষ্টিটা আমি খেয়ে বলছি। মানে কি বলবো, মুখের পুরো ভাষা নেই, মানে এতটাই সুন্দর হয়েছে এটা খেতে, দুর্দান্ত। মানে দোকান থেকেও যখন কিনে খাই এতটা সুন্দর টেস্ট হয় না, সত্যি বলছি। আমি যে আমাদের এখানে মিষ্টির দোকান থেকে কিনে খাই
বা বিভিন্ন জায়গাতে গিয়েও আমি ল্যাংচা কিনে খেয়েছি, কারণ ল্যাংচা আমার একটা প্রিয় মিষ্টি। এটা এতটাই সুন্দর টেস্ট না, মানে যে এটা রাঙালু দিয়ে বানানো হয়েছে একটুও কিন্তু বোঝা যাচ্ছে না। ঘিয়ের যেমন একটা খুব সুন্দর ফ্লেভার আসছে, আর তেমনই কিন্তু নরম সফট হয়েছে, একদম মুখে দিয়ে পুরো মিলিয়ে যাচ্ছে মুখের মধ্যে। এত সুন্দর মুখের মধ্যে একটা ফ্লেভার আসছে, পুরো মন ভরে গেল মিষ্টিটা খেয়ে, এতটাই সুন্দর হয়েছে। তো আপনারাও আশা করছি এইভাবে একবার বানাবেন। অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল, দোকান থেকে তো অনেক সময় কিনে খান, কিন্তু বাড়িতে নিজের হাতে একবার এইভাবে বানিয়ে দেখবেন। আর রাঙালু দিয়ে যে এত সুন্দর একটা মিষ্টি বানানো যায়, মানে আপনারা না বানালে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। আমি একবার আপনাদেরকে অনুরোধ করছি, অবশ্যই কিন্তু এই রাঙালু দিয়ে একবার এই মিষ্টিটা বানিয়ে দেখবেন। অসম্ভব সুন্দর খেতে হয়, মানে কি বলবো, যা মানে মুখে আমার ভাষা নেই, এত ভালো লাগছে এটা খেতে। তো আশা করব আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন। আর আপনারা যদি মিষ্টিটা বানান, বানিয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এই মিষ্টিটি। যদি ভালো লেগে থাকে তাহলে তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। আর প্লিজ আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই রেসিপিটি দেখে এরকমভাবে বানাতে পারে বাড়িতে মিষ্টি। আর কত কম খরচে এই মিষ্টিটা বানানো হয়ে যায় বাড়িতে, খুবই অল্প উপকরণ দিয়ে। আপনারা দেখলেন বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটা বানানো হয়ে যায় খুব সহজেই। তো আশা করব ভালো লাগলো আজকের ভিডিওটি। তাহলে আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। নমস্কার, টাটা।